হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল ডাব্লিউবিপি জিকে ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমরা এখানে ডাব্লিউবিপি পরীক্ষার 2012 থেকে শুরু করে সমস্ত পরীক্ষার প্রশ্নপত্রগুলোকে ডিসকাস করছি। এর আগের ক্লাসে আমরা যেটা করেছিলাম কলকাতা পুলিশ পরীক্ষা প্রিলিমিনারির 2023-এর যে প্রশ্নপত্র সেটারই আজকে কিন্তু সেকেন্ড পার্টটা আলোচনা করব। এখান থেকে আমরা রিজনিং আর ম্যাথসের কোয়েশ্চেন্সগুলোকে বাদ দিয়ে বাকি জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন্সগুলোকে কিন্তু করাচ্ছি। আর তোমাদের প্রত্যেকের সুবিধার জন্য আমরা 2012 থেকে শুরু করে গত বছর পর্যন্ত যতগুলো পুলিশ পরীক্ষা হয়েছে, ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশ, তারপর এসআই, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্রকে নিয়ে কিন্তু একটা পিডিএফ আমরা তৈরি করেছি। সেই পিডিএফটা তোমরা আমাদের কাছ থেকে নিতে পারো এবং তার সাথে 2022 এবং 2023 এবং 2024-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সও তোমরা কিন্তু পেয়ে যাবে অনলি 99 রুপিসে। ঠিক আছে, তার জন্য আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ডাব্লিউবিপি পিডিএফ লিখে তোমাদেরকে সেই পিডিএফটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে। ঠিক আছে, তো দেখো আজকের সেটার প্রথম প্রশ্নে কী রয়েছে, পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? প্রথম রাজরাজ, তৃতীয় গোবিন্দ, দ্বিতীয় পুলকেশী, নরসিংহ। কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, নরসিংহ বা নরসিংহ বর্মন। এই নরসিংহ বর্মন যে সেই কাঞ্চি এলাকার বা কাঞ্চির রাজা ছিলেন তিনি। ঠিক আছে, এবং তার পাশাপাশি তিনি কিন্তু বেশ কয়েকটা উপাধিও গ্রহণ করেছিলেন, যার মধ্যে কাল সমুদ্র অন্যতম খুবই বিখ্যাত তার একটি গ্রহণ করা উপাধি। কাল সমুদ্র ছাড়াও তিনি মহামল্ল বা রাজসীমা এগুলো উপাধিও তিনি কিন্তু নিয়েছিলেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে নরসিংহ বর্মন মহাবলীপুরমের যে 7টি প্যাগোডার মন্দির নির্মাণ করেছেন সেটার জন্য কিন্তু তার বিখ্যাত রয়েছেন, এবং এই নিয়ে কিন্তু প্রশ্ন বারবার আসে, তো সেই কারণে এই পার্টটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। নেক্সটে একটা ম্যাচ করতে বলেছে। এখানে কি আমরা এই পার্টটুকু প্রথমে নেব। কী রয়েছে, ডেভিড কপারফিল্ড সৃষ্টকর্ম এবং চার্লস ডিকেন্স হচ্ছে সেটার সৃষ্টিকর্তা। তাহলে জেমস বন্ড এটা একটা ক্যারেক্টার, তাই না, সৃষ্টকর্ম, এবং এটার সৃষ্টিকর্তাকে সেটা বলতে হবে। জেমস বন্ডের সৃষ্টিকর্তাকে কারেক্ট অ্যান্সার কী হবে? কারেক্ট অ্যান্সার হবে ইয়ান ফ্লেমিং, অপশন নাম্বার এ। ঠিক আছে, অর্থাৎ এই যে পার্টটা আমাদের রয়েছে, যে পার্টে লিটারেচার বা যেখান থেকে বলা হয় বই ও লেখক এবং ক্যারেক্টার, কোন ক্যারেক্টারের স্রষ্টা কে, এই বিষয়গুলো কিন্তু ভালো করে জানতে হবে। যেমন এর আগে একটা পরীক্ষা প্রশ্ন এসেছিল, ডাব্লিউপির কোশ্চেন দেখতে দেখতে জেনেছি, যেখানে বলা হচ্ছিল যে বিখ্যাত ডিটেকটিভ ক্যারেক্টার সেই শার্লক হোমসের জন্মদাতাকে তোকে আর্থার কনান ডয়েল। ঠিক এইভাবেই কিন্তু তোমাদেরকে দেখে যেতে হবে, যেমন ফেলুদা হতে পারে, ব্যোমকেশ বক্সী হতে পারে, প্রত্যেকটা পার্ট। নেক্সট বলেছে 1938-এ সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি হিসাবে নির্বাচিত হন? দেখো, সুভাষচন্দ্র বোস কংগ্রেসের দুবার নির্বাচিত হয়েছেন, এবং একবার তিনি পদত্যাগ করে দিয়েছিলেন, এবং বিকাশ কার জন্য? গান্ধীজির জন্য। এবং সেখানে কি পট্টবী সীতারামাইয়াকে তিনি পরাজিত করেছেন, পরবর্তীকালে গান্ধীজির জন্য তিনি সেখানে পদত্যাগ করেন, এবং সেখানে অন্যান্য ব্যাপার ছিল আরও। তো এখানে বলতে হবে 1938 খ্রিস্টাব্দে একবার তিনি হয়েছেন, আরেকটা হয়েছেন তিনি 1939-এ। ঠিক আছে, 39টা পরে নেব। 1938-এ তিনি হরিপুরা কংগ্রেস হয়েছিলেন, হরিপুরা কোথাকার? গুজরাতের। আচ্ছা, আর 1939-এ তিনি হয়েছিলেন ত্রিপুরী কংগ্রেস, 1939। ঠিক আছে, 1939-এ তিনি ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। চৌরি চৌরার ঘটনা কবে হয়? 1922 আমরা জানি প্রত্যেকেই। সরি, এখানে আমি একটু সাইড লিখে দিচ্ছি, এটা কবে হয়েছে? 1922। ঠিক আছে, এবং কলকাতা অধিবেশন কবে হয়েছিল? 1920। ঠিক আছে, কলকাতা সে বিখ্যাত অধিবেশন। পরের নম্বরে আসবো, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের দ্রবণ কি বর্ণের হয়? পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের যে সলিউশনটা আছে, দ্রবণটা হয়েছে, সেটা কি বর্ণের হয়? ইয়েলো, কমলা, রেড নাকি ভায়োলেট? হলুদ, কমলা, লাল নাকি বেগুনি? পটাশিয়াম পার ম্যাঙ্গানেট কীরকম রাসায়নিক সংকেতটা আমি এখানে লিখছি, এটা NH নয় কিন্তু, হ্যাঁ, এটা N। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, বেগুনি বা ভায়োলেট কালারের। আচ্ছা, এটা কিন্তু কখনো কখনো পিঙ্ক কালারও হয়। ঠিক আছে, গোলাপি বা বেগুনি এই দুই রঙেরই হতে পারে।
একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, আচ্ছা এর আগের দিন আমরা একটা কিন্তু কোয়েশ্চেন দিয়েছিলাম তোমাদেরকে, আমি ওটার হোম টাস্ক যারা যারা করেছো তাদেরকে আমি লাভ রিয়াক্ট দিয়েছি, যারা যারা সঠিক উত্তর সেখানে করেছো তাদেরকে লাভ রিয়াক্ট দিয়েছি, যে সোমা হলো দীপের মা, আবার সোমা হলো রাকেশের বোন, এবং রাকেশ হলো চন্দ্রার ভাই, দীপা চন্দ্রার কে হবে, সেটা হচ্ছে সিস্টার সন বা বোনপো হবে। সঠিক উত্তরে দিয়েছো যারা যারা কমেন্ট করেছো। আজকেও এটা তোমাদের জন্য হোম টাস্ক রেখেছি, এটা কিন্তু তোমরা অবশ্যই করবে। কমেন্ট সেকশনে আমি পড়ে দিচ্ছি। একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রী বললেন, তিনি আমার বাবার 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 একমাত্র কন্যার স্বামী। বাবার বাবার একমাত্র কন্যার স্বামী, ঠিক আছে। পুরুষটি মহিলাটির কে হন? বাবার বাবার একমাত্র কন্যার স্বামী। ওকে, পিসেমশাই, কাকা, খুড়তুতো ভাই নাকি মামা? সঠিক উত্তর কী হবে তোমরা নিচে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, নিম্নোক্ত কোন কোষীর অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে? প্রোটিন সিনথেসিস করে কে? সেন্ট্রিওল, রাইবোজোম, লাইসোজোম নাকি কোষ গহ্বর? সঠিক উত্তর নেব এবং বাকি তিনটাকেও আমরা আলোচনা করব। সঠিক উত্তরটাকে নিয়ে নিই। সঠিক উত্তর অপশন নাম্বার বি, রাইবোজোম। ঠিক আছে, রাইবোজোম। আচ্ছা, এবার একটা জিনিস, সেন্ট্রিওলটা কি? সেন্ট্রিওল কিন্তু কোষ বিভাজন করে, ঠিক আছে। এটা যেরকম প্রোটিনকে বিভাজন করছে, সংশ্লেষ করছে, আচ্ছা সংশ্লেষ করছে, সিনথেসিস করছে, আর সেন্ট্রিওল কিন্তু কী করছে? এটাকে ব্রেক করছে। কাকে? কোষকে, কোষ বিভাজন করছে। লাইসোজোমকে বলা হয় কোষের ঝাড়ুদার। এই কোশ্চেনটা আসে, কোষের ঝাড়ুদার কাকে বলে? লাইসোজোমকে বলা হয়। আর কোষ গহ্বর কি? কোষ গহ্বর হচ্ছে জলপূর্ণ একটা বদ্ধ স্থান, যেখানে কি থাকে? জল পরিপূর্ণ থাকে, ঠিক আছে। তাহলে আমরা কী জানলাম? সেন্ট্রিওলটা কী জানলাম? কোষ বিভাজনে সাহায্য করে। লাইসোজোমটা কী জানলাম? কোষের ঝাড়ুদার। রাইবোজোমটা আমাদের অ্যান্সার। আর কোষ গহ্বর হচ্ছে একটা জলপূর্ণ বদ্ধ স্থান, ঠিক আছে। মানব শরীরে মোট কত জোড়া লালা গ্রন্থি থাকে? কত জোড়া লালা গ্রন্থি থাকে? 4, 2, 1 নাকি 3? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, 3 জোড়া। কত জোড়া? 3 জোড়া। আচ্ছা, তার মধ্যে এক কি কি আছে? প্যারোটিড, প্যারোটিড গ্রন্থি, তারপরে কি আছে? সাবলিঙ্গুয়াল গ্রন্থি, তারপরে কি আছে? সাবম্যান্ডিবুলার গ্রন্থি, ঠিক আছে। 3টা গ্রন্থি বা 3 জোড়া গ্রন্থি, 3টা তো না, 3 জোড়া। নেক্সট, পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি? Na, পি, কে নাকি পিটি? কারেক্ট অ্যান্সার কি হবে? না, পি নয়, কারেক্ট অ্যান্সার কিন্তু কে। কে হচ্ছে পটাশিয়াম। তাহলে পিটা কি? পিটা হচ্ছে ফসফরাস। এটাকে সোডিয়াম। আর পিটিটা কি? প্লাটিনাম, ঠিক আছে। নেক্সট, গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? গ্রানাইট ভূগর্ভস্থ শিলা, আগ্নেয় শিলা, পাললিক শিলা নাকি রূপান্তরিত শিলা? গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ? কারেক্ট অ্যান্সার হবে আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক, যেটা প্রাথমিক রকও বলা হয় বা প্রাথমিক শিলাও বলা হয়ে থাকে একে, ঠিক আছে, প্রাথমিক। আচ্ছা, এই কি হচ্ছে ভূগর্ভস্থ শিলা? ভূগর্ভস্থ শিলা কোনটা? একটা উদাহরণ যদি বলি, জিপসাম, খুব কমন একটা উদাহরণ এবং পরীক্ষাতে আসে জিপসাম কী ধরনের শিলার উদাহরণ, সে কারণটা রেখেছি। পাললিক শিলা কি? বেলে পাথর, বেলে পাথর, চুনা পাথর, যেটাই তুমি বলো, ঠিক আছে। রূপান্তরিত শিলা কি? রূপান্তরিত শিলা হচ্ছে স্লেট, কোয়ার্টজাইট ইত্যাদি। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক, যাকে ইতিহাসের পাতায় কি বলা হয়? পাগলা রাজা, তাই না? মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? তাঞ্জোর বা থাঞ্জাভুর, পাটলিপুত্র, দেবগিরি, কনৌজ? সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর অপশন নাম্বার সি, দেবগিরি। কত খ্রিস্টাব্দে করেছিলেন? 1327 খ্রিস্টাব্দে। দেবগিরি কোথায়? দৌলতাবাদে, ঠিক আছে। আচ্ছা, কনৌজ কিন্তু একটা খুবই সিগনিফিক্যান্ট জায়গা। কেন? কারণ ত্রিশক্তি সংগ্রাম যেটা রয়েছে ইতিহাসে, যেখানে পাল, রাষ্ট্রকূট এবং গুর্জর প্রতিহার, এই যে 3টা শক্তি প্রায় 200 বছর নিজেদের মধ্যে যুদ্ধ করে নিজেরা প্রত্যেকে দুর্বল হয়ে পড়েছিল এই কনৌজের কন্ট্রোলটা গ্রহণ করার জন্য, যেখানে ইন্টারস্টেট বা বাইরের ট্রেড করার জন্য সেই জায়গাটা খুব ভালো ছিল, এবং সেখানকার যেহেতু খুবই উর্বর জমি, সেটাও খুব ইম্পর্ট্যান্ট ছিল সেই আন্দোলনের মূল উদ্দেশ্য, ঠিক আছে।
আর পাটলিপুত্রতে তো একটা ঐতিহাসিক জায়গা রয়েছে, বর্তমানে সেটা কি পাটনা, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর আমরা কিনলাম দেবগিরির কোথায়, দৌলতাবাদে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এনএসি, আমরা এনএসি বিএসসি সম্পর্কে পড়েছি। বিএসসিটা কি বম্বে স্টক এক্সচেঞ্জ, আর এনএসইটা কি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, তাই না? তো শেয়ার বাজারের যেই কনসেপ্টটা, তো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় রয়েছে এটা বলতে হবে। চেন্নাই, নয়াদিল্লি, কলকাতা নাকি মুম্বাই? সঠিক উত্তর কী হবে? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ রয়েছে কোথায়? মুম্বাইতে, বর্তমান মুম্বাই, অপশন নাম্বার ডি। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 25শে জানুয়ারি 2008 সোমবার হলে 2রা মার্চ 2008 কী বার হবে? এই ধরনের যে প্রশ্নগুলো আছে, এই ধরনের প্রশ্নগুলো নিয়ে একটা আলাদা ক্লাস করাবো ভেবেছি। অর্থাৎ আমি যেই তোমাদের যে রিজনিংয়ের ব্যাপারগুলো রয়েছে কিনা, যেখানে তোমার বা বলা যেতে পারে জেনারেল ইন্টেলিজেন্স, এক কথা যাকে আমরা বলি জিআই, সেই ক্যালকুলেশনগুলো আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে একটা একটা ক্লাস করাবো, এবং তার পাশাপাশি বিগত পরীক্ষায় কোন কোন প্রশ্নগুলো এসেছিলো সেগুলো করাবো, ঠিক আছে। তো তোমাদেরকে জানিয়ে রাখবো। তো এটার অ্যান্সারটা কী হবে, তোমরা যারা যারা এটার অ্যান্সারটা করতে পারবে জানাবে, ঠিক আছে। আমি অ্যান্সারটা বলছি না, টপিকটা করানোর পর আমি তারপরে তোমাদেরকে এটার উপরে আলাদা করে ক্লাস নেব। ওকে, আমরা পরের কোশ্চেনটা নিয়ে নিচ্ছি। বাংলা উপন্যাস কালবেলার রচয়িতাকে, যে বই এবং লেখক থেকে প্রচুর কোয়েশ্চেন কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে, প্রচুর কোয়েশ্চেন। বাংলা উপন্যাস কালবেলার রচয়িতাকে সুচিত্রা ভট্টাচার্য, সমরেশ বসু, শ্যামল গঙ্গোপাধ্যায় নাকি সমরেশ মজুমদার? সঠিক উত্তর সমরেশ মজুমদার, অপশন নাম্বার ডি। তো তোমাদের আজকে যেটা হোম টাস্ক ছিল, সেই হোম টাস্কটা তোমাদেরকে আরেকবার ফ্ল্যাশ করছি আমি, ওটা অ্যান্সার কিন্তু অবশ্যই জানাবে। একজন পুরুষকে দেখি একজন স্ত্রী কি বললেন, তিনি বললেন যে তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী। তো কে হবে, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।